Hello, future doctors. I welcome you all to this wonderful platform of Cat and Aspirants. So, hello everyone. রিসেন্টলি এনসিআরটি 2025 এবং 2026-এর যেটা আপডেটেড ক্লাস 11 এবং 12-এর বায়োলজি বই আছে সেটাকে তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে এবং বইটা অলরেডি মার্কেটেও চলে এসেছে। এবারে তোমরা যদি ওল্ড এনসিআরটি এবং 2025 এবং 2026-এর যেটা আপডেটেড এনসিআরটি আছে সেটাকে কম্পেয়ার করো, তাহলে তোমরা লক্ষ্য করবে বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু জায়গায় মাইনর চেঞ্জেস করা হয়েছে, কিছু কিছু জায়গায় গ্রামেটিক্যাল এরর ছিল সেগুলোকে ঠিক করা হয়েছে, আবার পাশাপাশি পুরনো এনসিআরটিতে কিছু কিছু ভুল ছিল সেগুলোকে সংশোধন করেছে। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র মেজর চেঞ্জেসগুলোর ব্যাপারেই ডিসকাস করবো, বাকি যেগুলো গ্রামাটিক্যাল চেঞ্জেস করেছে সেগুলোর ব্যাপারে আর ডিসকাস করছি না। আর নতুন এনসিআরটি কেনার কোনো দরকার নেই। কী কী চেঞ্জেস হয়েছে সেটার উপরে একটা ডিটেল পিডিএফ বানানো আছে এবং এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে। তোমরা তোমাদের কনভিনিয়েন্স ওয়াইজ টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে আমাদের এই পিডিএফটাকে অ্যাক্সেস করে নিও এবং তোমাদের যেটা ওল্ড এনসিআরটি আছে সেখানে মার্ক করে করে স্টেটমেন্টগুলো চেঞ্জ করে নিও। কেমন? তাহলেই হয়ে যাবে। নতুন এনসিআরটি কেনার কোনো দরকার নেই। আর একটা কোশ্চেন হয়তো তোমাদের মাথায় আসবে, সেটা হচ্ছে আমরা নতুন এনসিআরটি ওয়াইজ অ্যান্সার করবো নাকি ওল্ড এনসিআরটি ওয়াইজ অ্যান্সার করবো। দ্য অ্যান্সার ইজ অবভিয়াসলি তোমরা নতুন এনসিআরটি ওয়াইজ অ্যান্সার করবে, বিকজ আগের বছর কিন্তু এটার উপর একটা কেস হয়ে গেছে। যারা ওল্ড এনসিআরটি ওয়াইজ অ্যান্সার করেছিল তাদের কিন্তু মার্কস দেওয়া হয়নি, কিন্তু যারা নিউ এনসিআরটি ওয়াইজ অ্যান্সার করেছিল তারা সবাই কিন্তু মার্কস পেয়ে গেছিল। তো যে মেজর চেঞ্জেসগুলো করা হয়েছে সেই চেঞ্জেসগুলোর ব্যাপারে জেনে নেওয়াটা বেশি ভালো বলে আমার মনে হয়েছে, সেজন্যই আজকের এই ভিডিওটা পাবলিশ করা। ওকে, আচ্ছা। সো প্রথম যে মেজর চেঞ্জেসটার ব্যাপারে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের যেটা ওভারঅল ডায়াগ্রামটা আছে সেটা তোমরা একটুখানি লক্ষ্য করবে, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দেখো, ওল্ড এনসিআরটিতে কি মেনশন করা ছিল যে যখন গ্রাফিয়ান ফলিকল র্যাপচার হয় তখন ওভাম রিলিজ হয়, বাট তোমরা সবাই জানো গ্রাফিয়ান ফলিকল র্যাপচার হলে সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়। এবারে দিস সেকেন্ডারি ওসাইট গেট অ্যারেস্টেড ইনটু মেটাফেজ 2, মিওসিস 2 এর মেটাফেজ 2-তে অ্যারেস্টেড হয়। তারপরে যখন স্পাম এসে এটাকে ফার্টিলাইজ করে, তারপর কিন্তু সেকেন্ডারি ওসাইট একটা ম্যাচিউর ওভাম আর একটা পোলার বডি প্রডিউস করে। ওকে, সেকেন্ড পোলার বডি প্রডিউস করে। যাই হোক, তো এই চেঞ্জেসটা কিন্তু তোমাদের নতুন এনসিআরটিতে করা হয়েছে। এখানে কিন্তু আবার কেউ এটা ভেবে নিও না যে সেকেন্ডারি ওসাইট ইজ ইকুয়াল টু ওভাম, যদিও দুটোর প্লয়েডই এক, দুটোই হ্যাপ্লয়েড, ঠিক আছে, কিন্তু স্টিল কিন্তু দুটো এক নয়। সেকেন্ডারি ওসাইট ইজ এ রেজাল্ট অফ মিওসিস 1, ওয়ারাস ওভাম ইজ দ্য রেজাল্ট অফ মিওসিস 2, ঠিক আছে, দুটো কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, এরপর যদি দেখো এটাকে চেঞ্জেস বলবে, কারেকশন বলবে, দ্যাট ইজ আপ টু ইউ। তো এই কারেকশনটা করা হয়েছে, আমি কারেকশন বললাম। যাই হোক, নেক্সট যদি দেখো, এবারে সেকেন্ড যে চেঞ্জটা করা হয়েছে সেটা রেসপাইরেশন ইন প্লান্টস চ্যাপ্টারে করা হয়েছে। এই চ্যাপ্টারে যদি তোমরা মাইটোকন্ড্রিয়াতে যে এটিপি সিনথেসিস হয় তার প্রসেসটা যদি দেখো, তাহলে তোমরা দেখবে যে 4H+ এক অণু এটিপি প্রডিউস করে। টেক্সটটাতে কিন্তু ঠিকঠাক লেখা আছে, বাট ওল্ড এনসিআরটি যে ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামে ভুল মেনশন করা ছিল যে 2H+ এক অণু এটিপি প্রডিউস করছে। মাইটোকন্ড্রিয়ার এটিপি সিনথেসিস সেটা তোমরা ভালোমতোভাবে দেখবে, টেক্সটটাই ঠিক লেখা আছে বাট ডায়াগ্রামটাই ভুল ছিল, তো সেটাকে কারেক্ট করে দিয়েছে, ঠিক আছে। তো যদি তোমাদেরকে কোনো কারণে ডায়াগ্রাম তুলে প্রশ্ন করে, তাহলে কিন্তু এই দুটো ডায়াগ্রামকে খুব ভালোমতোভাবে মাথায় রাখবে যে এই দুটো চেঞ্জেস কিন্তু করা হয়েছে অ্যান্ড কারেক্ট ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, আর এরপর কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখবে একটা স্টেটমেন্টে চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড প্রেজেন্ট অ্যাট অ্যান্টিরিয়র পার্ট অফ কিডনি। এটা ওল্ড এনসিআরটিতে মেনশন করা ছিল। নিউ এনসিআরটিতে বলেছে সুপিরিয়র পার্ট অফ কিডনি। সুপিরিয়র মানে উপরে, অ্যান্টিরিয়র মানে আগে, তো কিডনির উপরে থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ওকে, এখানে ক্লিয়ারলি বুঝতে পারছো অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিডনির উপরে থাকে নাকি কিডনির আগে থাকে, তো এটাকে চেঞ্জ করা হয়েছে। তো স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসতে পারে এখান থেকে, তো অ্যাকর্ডিংলি তোমরা দেখে নাও ব্যাপারটা। আচ্ছা, এরপর যেটা চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারে। লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারে এই যে ইউ শেপের যে হাইওয়েড বোনটা আছে, এই বোনটার ব্যাপারে আগে যেটা মেনশন করা ছিল সেটা হচ্ছে হাইওয়েড বোন ইজ এ পার্ট অফ হিউম্যান স্কাল। বাট তোমাদের যে দাদা দিদিরা এমবিবিএস পড়ছে তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা জানতে পারবে যে এমবিবিএস এর বইগুলোতে কিন্তু যেটা মেনশন করা থাকে সেই অনুযায়ী হাইওয়েড বোন ইজ নট এ পার্ট অফ হিউম্যান স্কাল। হাইওয়েড বোন হচ্ছে গিয়ে একদমই একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেপারেট বোন হুইচ ডাজ নট ডাইরেক্টলি আর্টিকুলেট উইথ দ্য স্কাল। ওকে, এটা হাইওয়েড বোন ইজ কমপ্লিটলি একটা ইউনিক বোন অ্যান্ড একটা ডিফারেন্ট বোন, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট বোন। ওকে, হাইওয়েড বোন কিন্তু ডিরেক্টলি আমাদের যে হিউম্যান স্কাল আছে তার সাথে কিন্তু আর্টিকুলেট করে না, সো ইট ইজ নট এ পার্ট অফ হিউম্যান স্কাল। ওকে, তো এই স্টেটমেন্টটাকে কিন্তু এরা এনসিআরটিতে কারেক্ট করেছে। তো এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এটাকে তোমরা প্লিজ একটু ভালোমতোভাবে দেখেছো যে যদি কোনো কারণে এরকম কোয়েশ্চেন দেয় ট্রু অ্যান্ড ফলসের মধ্যে হাইওয়েড বোন ইজ এ পার্ট অফ হিউম্যান স্কাল, ওল্ড এনসিআরটি ওয়াইজ কিন্তু এটা হিউম্যান স্কালের পার্ট, বাট নিউ এনসিআরটি ওয়াইজ বা যেটা কারেক্ট ইনফরমেশন সেটা ওয়াইজ কিন্তু দিস ইজ নট এ পার্ট অফ হিউম্যান স্কাল। ওকে, তারপর যে মেজর চেঞ্জেসটা করা হয়েছে সেটা হচ্ছে সেল ইন দ্য ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে যদি তোমরা অ্যান ওভারভিউ অফ সেল প্যারাগ্রাফটা পড়ো, দেখবে ওখানে লেখা আছে ইন বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলস এ সেমি ফ্লুইড ম্যাট্রিক্স কল্ড সাইটোপ্লাজম অকুপাইস দ্য ভলিউম অফ দ্য সেল। মানে এখানে সাইটোপ্লাজমকে সেমি ফ্লুইড ম্যাট্রিক্স বলে এখানে মেনশন করেছে। আবার নিচের দিকে যখন তোমরা এখানে প্রোক্যারিওটিক সেলের ব্যাপারে পড়বে তখন দেখবে লেখা আছে দ্য ফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং দ্য সেল ইজ সাইটোপ্লাজম। এখানে সেমি ফ্লুইডটা মেনশন করা ছিল না, পরে কিন্তু এনসিআরটি এখানে এটা কারেক্ট করেছে, এইটুকু জায়গায় এনসিআরটি কারেক্ট করেছে। এখানে যে স্টেটমেন্টটা ছিল প্রোক্যারিওটিক সেলে সেটাকে চেঞ্জ করে এটা করেছে যে দ্য সেমি ফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং দ্য সেল ইজ দ্য সাইটোপ্লাজম। মানে খুব সিম্পল ভাষায় তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে সাইটোপ্লাজম ইজ এ সেমি ফ্লুইড ম্যাট্রিক্স whether it is present in the eukaryotic cell or prokaryotic cell.
ওল্ড এনসিআরটির স্টেটমেন্ট ওয়াইজ প্রোক্যারিওটিক সেলে এটা ফ্লুইড ম্যাট্রিক্স ছিল, আবার ইউক্যারিওটিক সেলে এটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স ছিল। বাট নিউ এনসিআরটি ওয়াইজ এই স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট, যে ইন বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলে যে সেমি ফ্লুইড ম্যাট্রিক্সটা থাকে দ্যাট ইজ সাইটোপ্লাজম, যেটা সেল ভলিউমকে অকুপাইজ করে। ওকে, সো আই হোপ আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝাতে পারলাম যে ওয়েদার সাইটোপ্লাজম প্রেজেন্ট ইন দ্য প্রোক্যারিওটিক সেল অর ইউক্যারিওটিক সেল, ইট ইজ এ সেমি ফ্লুইড ম্যাট্রিক্স। এরপর যে চেঞ্জটা করা হয়েছে সেটা দেখো, এই চেঞ্জেসটা খুব বেশি একটা মেজর চেঞ্জেস না, যদি কোনো কারণে এনটি কোশ্চেন জিজ্ঞেস করে নেয় সেই জন্যই আর কি তোমাদেরকে এটার ব্যাপারে ইনফর্ম করা। সেটা হচ্ছে সোয়ান ব্রিটিশ জুওলজিস্ট লেখা ছিল, নিউ এনসিআরটিতে জার্মান জুওলজিস্ট মেনশন করা আছে। বাস দ্যাটস ইট, এইটুকুনি চেঞ্জেস করা হয়েছে। পুরো পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে, কেমন? ওকে, তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।